এই তাকওয়াবান ব্যক্তিরা যদি আল্লাহর কাছে কখনো কিছু চায়, আল্লাহ পাক তাদের দোয়া কবুল করেন। আল্লাহ বলেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। তাকওয়াবান মুত্তাকি বান্দা বান্দিরা যখন আল্লাহর কাছে কিছু চায়, আল্লাহ সাথে সাথে কবুল করে নেয়। এই জন্যে দেখবেন যে আব্বা আম্মার কবর জিয়ারতের জন্য মানুষ হুজুরদেরকে নিয়ে যায়। কেন নেয়? কারণ মানুষ জানে যে আমার যে অবস্থা, আমি মানুষের সামনে আইলে আল্লাহকে ভয় করি, গোপনে গেলে আমার চরিত্র আমি সবাইরে দেখাই দিই। আসলে আমি আল্লাহকে ভয় করি না। তো আলেম যারা, তারা তো আল্লাহকে ভয় করে সব সময়। কোরআনে আল্লাহ বলছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। এই আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে বেশি আল্লাহকে যারা ভয় করে তারা হচ্ছে আলেম, তারা আলেম। আর আল্লাহ বলছেন, এই তাকওয়াবান মানুষ যদি আল্লাহর কাছে কিছু চায়, আল্লাহ তাদের দোয়া কবুল করে নেয়, ফেরত দেয় না। এখানে একটা চিকন কথা আপনাদেরকে শোনাই। এখন সমাজে দেখবেন ইউটিউব, ওই যে গোন্ডা মৌলবীরা, তারা কিভাবে ষড়যন্ত্র করে মানুষদেরকে আলেমদের কাছ থেকে দূরে রাখছে। তারা তখন বলে যে আল্লাহর কাছে চাইতে কি মিয়া মাধ্যম লাগে? আল্লাহর কাছে চাইতে কোনো বায়া লাগে? কি যুক্তি দেখেন! আসলেই তো আল্লাহর কাছে চাইতে কোনো মাধ্যম লাগে না। তো আপনি যে হুজুরে দিয়ে দোয়া করাইতে চান, কিভাবে আপনার ব্রেন হিট করছে দেখেন। তাদের মূল টার্গেট হলো জাতিকে আলেমের কাছ থেকে বিচ্ছিন্ন করা। তাদের মূল টার্গেট কি? জাতিকে আলেমদের কাছ থেকে বিচ্ছিন্ন করা। যদি আলেমদের কাছ থেকে তারা বিচ্ছিন্ন হতে পারে, আলেম বিদ্বেষী হতে পারে, তাহলে তারা সাকসেস, তারা সফল। আজকে দেখেন, এমন একটা সময় ছিল, আমি দেখেছি ছোটকালে, যে আপনারা যারা মাঠে ময়দানে ধান গাছ লাগান, ক্ষেতরা রুইয়া ইয়া বাড়িতে ইয়া হুজুরের খবর দিছে, ইমাম সাহেবের খবর দিয়েছেন, আজ নতুন ক্ষেতরা রুইয়াইছি, হুজুরের জন্য কত দোয়া করে। করছেন না আপনারা? দান্ডা দাইয়া বাড়িতে আনছেন, আজ তো নতুন চাউলটি আইছে, হুজুরে ডাক দে, হুজুরে লে সেটা ভাত খাই। ইমাম সাহেবের খবর দিছে, চলছে। বলেন তো, এই অবস্থাটা, এই আদর্শটা আমাদের সমাজে কি এখন আছে না চলে গেছে? আছে, আছে, একদমই নাই। কেন নাই? ওই গোন্ডা মৌলবীদের ষড়যন্ত্রের কারণে। তারা এমন কিছু কৌশল করে মানুষদের কাছ থেকে আলেমদেরকে বিচ্ছিন্ন করেছে। এখন মানুষ আলেম বিদ্বেষী হয়ে গেছে, আলেমদেরকে ভালোবাসে না, ইমামদেরকে ভালোবাসে না। মসজিদে যায় ইমামের দোষ ধরার জন্যে। এমনি তৈরি হয় নাই, আস্তে আস্তে এটা অনেক দিনের ফসল। আজকে তারা সাকসেস। আলেমদের কাছে যান ভাইয়া। একজন আলেম যদি আপনার বাড়িতে যায়, যতক্ষণ আপনার বাড়িতে আছে ততক্ষণ মহিলারা পর্দা করতে বাধ্য। আপনি নিজেই কন, এই ইমাম সাহেব আইছে, হুজুর আইছে, সাবধান, মহিলা বাইতে পারে না। খেয়াল করছেন বিষয়টা? বাড়িতে টিভি চলে, ইমাম সাহেব গেলে টিভিটাও চলে না, বন্ধ। মোবাইলের মধ্যে ছেলেমেয়েরা টিকটক করে, এই করে, এই করে, মাগার ইমাম বাড়িতে গেলে এই ধরনের কাজগুলো বন্ধ। দেখেন, ইমাম শুধু গেছে, এই প্রভাব পড়ছে। সেই ইমামের সাথে যদি আপনার সম্পর্কটা যথাযথ থাকতো, আপনার ঘরের মধ্যে আল্লাহর রহমত আসতো। আজকে ইমামদের সাথে সম্পর্ক নাই, ইমামদের কাছ থেকে মানুষের সম্পর্ক অনেক দূরে, যার কারণে আপনার ঘরে যেয়ে দেখবেন বেডি নিজের বউয়ের টিকটক বানায়, জামাইয়ে সেই টিকটকের ভিডিও করে অনলাইনে ছাড়ে। কথা বলেন ঠিক কিনা? কি যুবকেরা, কথা কি সত্য না মিথ্যা? এটাও তাদের ষড়যন্ত্র।